এবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের ভাঙন। লোকসভার স্পিকারকে তৃণমূল সাংসদদের চিঠি, এমনটাই জানতে পারা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যে অনেকে মিলেই চিঠি দিয়েছেন লোকসভার অধ্যক্ষকে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদদের একটা বড় অংশ। এই মুহূর্তে 29 জন সাংসদের মধ্যে হাজি নুরুল, বসিরহাটের সাংসদ, তার প্রয়াণের পরে এই মুহূর্তে 28 জন সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের। এই 28 জনের মধ্যে কতজন সাংসদ চিঠি দিয়েছেন লোকসভার অধ্যক্ষকে এখনো পর্যন্ত সূত্র মারফত কি খবর, বিশদে জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি তথ্য পাওয়া যাচ্ছে? এই মুহূর্তে 28 জন লোকসভায় সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের, তাদের মধ্যে কতজন এই মুহূর্তে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিচ্ছেন? সেই চিঠিতে কি বক্তব্য তাদের? দেখো, সকাল থেকে জল্পনা চলছিল, তা কিন্তু বাস্তব রূপ পেল। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তারা কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন এবং তারা এনডিএতে যোগ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। অর্থাৎ কার্যত তৃণমূল কংগ্রেস ভেঙে ছাড়খাড়। যেভাবে গত কয়েকদিন আগে রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভেঙে ছাড়খাড় হয়েছিল, আসল তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে নকল তৃণমূল কংগ্রেসে এবং নতুন তৃণমূল তৈরি হয়েছে। সেই জায়গাতে 20 জন সাংসদ তারা সই করে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। সেই চিঠি কিছুক্ষণ লোকসভার স্পিকার ওম বিড়লার হাতে পৌঁছে দিয়েছেন। অর্থাৎ কার্যত একেবারে খড়কুটোর মতো ভেসে গেল তৃণমূল কংগ্রেস। যে আশঙ্কা করা হচ্ছিল যে খান খান তৃণমূল কংগ্রেসকে কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ চেষ্টা করে বাঁচাতে পারবেন। কয়েক ঘন্টা ধরে তারা ইন্ডিয়া জোটের বৈঠক করলেন। সেই সময় অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই বিক্ষুব্ধ সাংসদেরা 20 জন মিলে বৈঠক করলেন এবং তার মধ্যেই তারা লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে তাদের অবস্থান তারা একেবারে ব্যাখ্যা করলেন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস লোকসভাতেও কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারালো এবং সংখ্যালঘিষ্ঠ হলো। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের বর্তমানে 28 জন সাংসদ রয়েছেন, তার মধ্যে 20 জন যদি এনডিএতে যোগ দেয়, তৃণমূল কংগ্রেসের কাছে হাতে রইল মাত্র 8 জন সাংসদ। সেই জায়গাতে রাজ্যসভা এখনও টিম করে চলছে, কারণ শুধুমাত্র সুখেন্দু শেখর রায় সেখানে তিনি এখনও পর্যন্ত পদত্যাগ করেছেন এবং দলও ছেড়েছেন। সেই জায়গাতে রাজ্যসভা এখনও টিম করে চলছে, সেটাও বাঁচাতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। 20 জন সাংসদ ইতিমধ্যেই লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেই চিঠি লোকসভার স্পিকার ওম বিড়লার হাতে তুলে দিয়েছেন বারাসতের তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এখন প্রশ্ন উঠছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সফল হয়েছিলেন তৃণমূল ভাঙতে, এখন কাকলি ঘোষ দস্তিদারও সফল হলেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল ভাঙতে। এখন রাজ্যসভা রয়েছে, সুখেন্দু শেখর রায় দল ছেড়েছেন, তার পরবর্তী পদক্ষেপ কী হয়? রাজ্যসভাতেও তৃণমূল যে 12 জন রয়েছেন, সেখানে কি ভাঙন ধরাতে পারবেন সেই প্রশ্ন উঠছে। কার্যত খড়কুটোর মতো তৃণমূল কংগ্রেসের তৈরি সংগঠন ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তাদের রাজ্যসভা লোকসভা কার্যত ভেঙে গেল। এখনো পর্যন্ত দেবজ্যোতি কি জানতে পারা যাচ্ছে? এই যে 20 জন সাংসদ, যদি সূত্রের খবর যেটা জানতে পারা যাচ্ছে যে তারা এনডিএতে জয়েন করবেন, এই মর্মে একটি চিঠিও দিয়েছেন লোকসভার অধ্যক্ষকে। তাই 20 জন সাংসদ যারা দীর্ঘদিন ধরে সাংসদ পদে রয়েছেন, তারা তো আর শুধুমাত্র মানে বিজেপির কর্মী হিসেবে তারা জয়েন করবেন না। সেক্ষেত্রে বিজেপির কাছে নিশ্চয়ই তাদের শর্ত থাকবে। কি ফর্মুলায় বা কোন শর্তে তারা বিজেপিতে জয়েন করছেন? দেখো, সামনে যেহেতু সংসদের অধিবেশন শুরু হচ্ছে, বর্ষাকালীন অধিবেশন, সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল রয়েছে এবং সেখানে সংবিধান পরিবর্তনের জন্য বেশ কয়েকটি বিল রয়েছে, প্রায় দুটি বিল রয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টির চাই সংখ্যাগরিষ্ঠতা, কারণ বেশ কয়েকবার তারা প্রচেষ্টা করেও সেই বিলগুলোকে তারা পাস করাতে পারেননি। তৃণমূল কংগ্রেসের এই সাংসদরা এনডিএতে যোগ দেওয়াতে তারা বেশ কিছুটা এগিয়ে গেলেন, তবে এখনো পর্যন্ত সেই সংখ্যায় তারা পৌঁছাতে পারেননি। আর দেবজ্যোতি, আমি বলছি বিজেপির প্রয়োজন আছে বিল পাস করাতে এই সংখ্যার, কিন্তু তৃণমূল কংগ্রেস সাংসদরা যে বিজেপিতে জয়েন করবেন, তারা কিসের বিনিময়ে, কোন মানে তার প্রেক্ষিতে বিজেপির কাছে কি শর্ত রেখেছেন তৃণমূল সাংসদরা? দেখো, তার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত ঠুটো জগন্নাথ করতে চাইছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা সংসদে কাজকর্ম করতে পারছিলেন না, কারণ এর আগেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন কুইজ মাস্টারের নেতৃত্বে তারা
সংসদে কাজকর্ম করতে পারতেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সাংসদরা নাকি কাজকর্ম করতে পারছিলেন না। তারা এবার স্বাধীনভাবে নাকি লোকসভার অভ্যন্তরে কাজ করতে পারবেন, কিন্তু লোকসভার অভ্যন্তরে কাজ করবেন কিভাবে? তারা যদি এনডিএতে যোগ দেন তাহলে তারা যে দল ভাঙার কথা বলছেন তা নিয়েও কিন্তু যথেষ্ট বোঝা গেছে। প্রশ্ন ধন্যবাদ। রয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।